আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগে। আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই রোডটা হচ্ছে আসলে বালুঘাট বালুঘাট মাস্টারটেক বা লম্বরিটেক রোড। বালুঘাট থেকে মাস্টারটেকে যে রোডটা নামছে সেটা, এটা আসলে একটা সাইড রোড। যেই রোডটা নর্মালি কালশির সাথে সরাসরি মিলছে। আমরা নর্মালি কী করি, বালুঘাট থেকে মানিকদি হয়ে ইসিবি হয়ে কালশির দিকে যাই। তো আমাদের এই বালুঘাট মানিকদি রোডটা যেহেতু অনেক ন্যারো একটা রোড, সো আমরা প্রায় সময় এই রোডটা ফলো করি। আমি ম্যাক্সিমাম টাইম আসলে এই রোডটা ফলো করি, যেটা হচ্ছে একদম এই রোডটা একদম যে লাগছে পল্লবী থানার কাছাকাছি দিয়ে উঠে। আসলে এটা একটা বিহারি পট্টি দিয়ে বলে। আমি যে জায়গাটা আছে সেটা আসলে লম্বরিটেক বাজার বলে এটাকে। তো এটা আসলে এখনও আসলে ডেভেলপ হয়নি এই এরিয়াটা। একটা সময় এই রোডটা পুরোটাই কাঁচা একটা রোড ছিল। এখনও আসলে রোডটা কাজ শেষ হয় না এই রোডটার। রিসেন্টলি এই যে কী বলে বড় বড় পাইপ ফালানো হয়েছে এই জায়গায়, এই মেন রোডের মধ্যে দিয়ে, যেটা ম্যাক্সিমাম রোডে এখন করা হয়েছে। তো এই রোডটা রিসেন্টলি না, আজকে প্রায় ইয়ার আগে থেকেই, প্রায় আজকে 1 বছর কাছাকাছি হয়ে গেছে এই রোডটা কাজ চলতেছে। এখনও কাজ শেষ হয় নাই। আর এখন তো ঈদের বন্ধ, তাই এখন তো একদমই অফ। এই রোডটা দিয়ে একদম কেউ যদি ইচ্ছা করে একদম পুরো কালশি বেরোয় যেতে পারবে। তো বালুঘাট থেকে অনেকে ইসিবি হয়ে বেরোতে চায়। তো ইসিবি নর্মালি যেটা বারবারই বললাম যে মানিকদি রোডটা খুবই ন্যারো। ওই রোডটা আসলে একটা এরিয়ার মেইন রোড, কিন্তু ওই রোডটা ডেভেলপ হয় না। অতটুকুই রয়ে গেছে, সেই 12-13 ফিটই রয়ে গেছে। কিন্তু যদি এই রোডটা দিয়ে চলে আসি, এই রোডটা দিয়ে আসলে যেটা হয়, একেবারে আমাকে মেইন রোডে উঠতেই হয় না, সাইড রোড হয়ে একদম মিরপুর চলে যাওয়া যায় এই রোডটা দিয়ে। তো এই রোডটা নর্মালি আছে, এখন যেটা জায়গাটা আছে এটা হচ্ছে মাস্টারটেক, এই লম্বরিটেকের পরেই মাস্টারটেক। আর এখান থেকে যদি আমি খেয়াল করি, দেখা যায় কি, হ্যাঁ, ওই দূরে ওই যে এটা কী বলে, ইসিবি থেকে যে কালশি রোডটা, ওইটা হচ্ছে সেই রোডটা, ওই যে উপরে যে কালশির যে ফ্লাইওভারটা সেটা। আর এটা পুরোটাই ওই যে ইসিবি থেকে কালশি রোড, মেইন রোডটা। এটা এখন অনেকেই আসলে এই রোডটা চিনে, যারা আমরা এই এরিয়ায় থাকি। যারা নতুন এই এরিয়ায় আসতে চায়, অনেক সময় দেখা যায় ওই রোডে জ্যাম পড়ে যায়। তো কিন্তু যাবে হয়তো বালুঘাট, সেই ক্ষেত্রে দেখা যায় যে সে আর যেতে পারে না, তখন ওই জ্যামের মধ্যে বসে থাকতে হয়। তো এই রোডটা আসলে অনেকে ফলো করতে পারে। আর এদিকে আসলে এখন ডেভেলপ হচ্ছে। আর একটা মজার জায়গা দেখাই আপনাদের, আমরা মিরপুরের কালাপানি এই জায়গাটার নাম অনেকেই জানি। হ্যাঁ, কিন্তু কালাপানিটা আসলে কোনটা সেটা অনেকেই জানি না। এই যে এটা হচ্ছে সেই মিরপুর কালাপানির খাল। হ্যাঁ, কালাপানি যেটা আমরা বলি মিরপুর কালাপানি, এটা হচ্ছে সেই খাল। এই খালটা কিন্তু আসলে এখন প্রায় ভরাট অবস্থায় একদম। কিন্তু খালের উপরে আসলে এই যে কালভারটা আছে, এই কালভারটা হচ্ছে এখানে। কিন্তু এই দেখেন, এদিকটা কিন্তু অলরেডি ডেভেলপ হয়ে আসছে। এই জায়গাটার খালের একটা চেহারা দেখা যায়। এই পাশে অলরেডি বিভিন্ন ডেভেলপাররা দখল করে নিছে, বা ডেভেলপাররা জায়গা কিনে নিছে ডেভেলপ করার জন্য। আর এটা হচ্ছে মেল খাল, এটা আরও মোটা ছিল। বাট এই সাইডটা দিয়ে আসলে সেটা হতাশাজনক যে এখানে আসলে একটা সাইড, এই পাশে তীর আছে, এই পাশে খালের ধারটা দেখা যায়, কিন্তু এরপরে যে কোন দিকে যাচ্ছে এটা বোঝা যায়। ওই পাশে দেখলে বোঝা যায় একটা একটা ড্রেনের মতো অবস্থা হয়ে গেছে। হয়তো বা এটা কাজ চলতেছে, হয়তো বা এটা সীমানা নির্ধারণ চলতেছে, আমি ঠিক এখনও জানি না। বাট এই সাইডটা আসলে একটা সীমানা নির্ধারণ করা হয়েছে, এই জন্য এই খেয়ালটা আমি রিসেন্টলি দেখছি এখানে কাজ চলতেছিল, বাট এখন ভেকোটা দেখতেছি না এখানে। এই সাইডটার অবস্থা খুবই খারাপ। আর
এদিকে রিসেন্টলি জাস্ট পাকা করা হয়েছে রাস্তাটা, আর এখানে বিভিন্ন ডেভেলপাররা অলরেডি ঢুকে গেছে এই জায়গাটা। আর এখান থেকে দেখতে বুঝতে পারতেছেন কত উঁচা করা হয়েছে রাস্তাটা, সেখানে আরও নিচু। আমার বাম পাশে যা দেখতেছেন এগুলো হচ্ছে সবই বিহারি ক্যাম্প, কর্মীটোলা বিহারি ক্যাম্প। আমি একটু ইনফরমেশন দিয়ে রাখি, এটা হচ্ছে আসলে কর্মীটোলা বিহারি ক্যাম্প। এক সময় এটা আরও সামনের দিকে ছিল, পরবর্তী সময় যখন ডিওএসএসের রাস্তাটা হয় তখন তাদেরকে আসলে পিছনের দিকে নিয়ে আসা হয়েছে, কারণ ডিওএসএসের রাস্তাটা বড় করা হয়েছে অনেক। তখন ওই পাশের রাস্তার উপরেও, রাস্তাটার মধ্যেই আসলে ডিওএসএসের এই বিহারি ক্যাম্পের বিভিন্ন ছিল, ঘর ছিল। পরে এগুলো ভেঙে পিছন দিকে নিয়ে আসা হয়েছে আসলে। আর্মির পরবর্তী সময় আর্মিরা দেখছি এখানে কাজ করছে এই বিহারি ক্যাম্পের জন্য। বিহারি ক্যাম্পগুলো নতুন করে স্ট্রাকচার করে তৈরি করে দেওয়া হয়েছিল। এটা পুরাটাই আসলে বিহারি ক্যাম্প। তবে একটা জায়গায় লক্ষ্য করলে এখনও লেখা আছে কর্মীটোলা বিহারি ক্যাম্প। আমি আসলে ওই জায়গাটা দেখতেছি না, লেখাটা ইদানিং কি খুলে ফেলছে কিনা। উপরে করে বিশাল করে লেখা ছিল কর্মীটোলা বিহারি ক্যাম্প। লেখাটা আমি খুলে ফেলছি। এটা হচ্ছে সেই কালশি ফ্লাইওভারের একটা পোর্শন যেটা ডিওসিস গেছে, আর এটা হচ্ছে মেন রোড। সো বুঝতে পারতেছেন কত শর্টকাট একটা রাস্তা। পরবর্তী সময় যদি আসলে কেউ ডিওসিস থেকে আসার চেষ্টা করেন বা মিরপুর থেকে আসার চেষ্টা করেন বালুঘাট যাওয়ার জন্য, আমি মনে করি যে সেটা যে কালশি থেকে এদিক দিয়ে এসে ইউটার্ন নিয়ে জাস্ট এই ইয়ে দিয়ে নেমে গেলেই, এই বিহারিপট্টির এই জায়গাটা দিয়ে নেমে গেলেই একদম সরাসরি বালুঘাট যে উঠতে পারবেন। একটা খুব সহজ রাস্তা। এত কষ্ট করে সেই সিবি হয়ে মানিকদি হয়ে জ্যামের মধ্যে বসে থেকে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থেকে বালুঘাট আসার দরকার নেই। এই রোডটা খুব সহজ একটা শর্টকাট রোড। এখান থেকে অটো যায়, রিক্সা যায়। রিক্সা পাবেন না আসলে, রিক্সা তো আসলে নেই, অটো রিক্সাগুলো যায়। প্লাস হচ্ছে গাড়িতে আপনি পার্সোনাল গাড়ি নিয়ে আসলে ইজিলি যেতে পারবেন, সিএনজি নিয়ে আসলেও যেতে পারবেন এদিক দিয়ে, যেহেতু রাস্তা এখন মোটামুটি ভালো আছে। আমি জানি না বৃষ্টির সময় রাস্তার অবস্থা কীরকম হয়, কারণ যেহেতু এখনও ওই পাশটা এখনও পাকা হয় নাই। এই হচ্ছে একদম কালশির মোড়।